মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনি, ও এখানে কি করছে? মহেশ্বর, ম্যাডাম চলে এলেন এই ঘরে। এইসব তোর জন্য হয়েছে। তোর ঘরেও আসবে কেন? এত সাহস কি করে হয় ওর? বল, কি করে হয় এত সাহস সামলে? উনি এসে আমার আঁকা ছবি দেখেছেন বললে মামনি ওনাকে রাস্তা রাখবেন। তাছাড়া ছবিটা নিয়ে অনেক প্রশ্ন করবে। মামনিকে যে করেই হোক ডিস্ট্রাক্ট করতে হবে। ওনাকে আমি ডেকেছিলাম। তুই? হ্যাঁ। কেন অনি? আমি ডেকেছিলাম কারণ আমার মনে হয়েছিল যে উনি বোধহয় ভাবছেন যে উনি সমস্ত জায়গায় একটা করে নিজে থেকে বিপদ বাঁধাবেন না, তারপরে সেই বিপদ থেকে নিজে থেকেই উদ্ধার করবেন আমাদেরকে। আর এটা দেখে হয়তো উনি ভাবছেন যে আমাদের হয়তো মন গলে যাবে, কিন্তু আমাদের এই সমস্ত কিছুই হবে না, আমাদের এতে কোনো এফেক্ট পড়বে না। এটাই ওনাকে বোঝানোর জন্য আমি ডেকেছিলাম। এ কি শুনছি আমি মহেশ্বর? স্যার আমার জন্য বানিয়ে বানিয়ে কথা বললেন। তুই ওকে যত যাই বোঝা, কথাগুলো ওর কানে ঢুকবে কি? সেটা ওনার ব্যাপার, আমার যা বলার আমি বল। আরে আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? যান না এখান থেকে। ছুঁয়ে দিলে মুখ পোড়ার দেশেছে, কোন গোপনে মন ভেসেছে। ও মহেশ্বর, এসব কি হচ্ছে গো? আমার তো ঘড়ই কাটছে না। স্যার আমার সাথে বন্ধুত্ব করতে চাইছেন, তারপর আবার আমার ছবি আঁকছেন। হ্যাঁ, আমি মানছি যে ওটা আমার ছবি আঁকছে না, মানে আমি ভেবে আঁকিনি, ওটা ওই তিস্তা মানুষ ভেবে, মানে তিস্তা বলে কোনো একটা মানুষ ভেবে তার ছবি এঁকেছে। কিন্তু তাও আমাকে তো একটু আগে বাঁচালেন, বলো। এও ছিল, পোড়া শ্যামলীর কপালে এটাও ছিল। শ্যামলী, প্রিয়া, শ্যামলী, আমি দুজনকেই বলছি, এটা কি হচ্ছে বলো তো? আমাকে সবটা খুলে বলতো। আসলে ঠাম্মি, কালকে শ্যামলীদির খাতার পাতা উল্টে আমি দেখি শ্যামলীদি কি ভালো লেখে, তাই জন্য আমি ওর সোশ্যাল মিডিয়া একটা প্রোফাইল খুলে দিয়েছি। ঠাম্মি, আপনি জানেন একটু আগে ম্যাডামের বকুনি থেকে স্যার আমাকে বাঁচিয়েও দিয়েছেন। কিসব বানিয়ে বলে দিলেন স্যার, আমি তো ভাবতেই পারছি না। আমি বুঝতে পারছি শ্যামলী, আসলে ওই প্রিয়া আমাকেও একটা ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে দিয়েছে। আমি তো দেখেছি অনি দাদু ভাইয়ের কি ক্রেজ, কত বন্ধু, তার মধ্যে থেকে তোমার চোখ খুঁজে বার করেছে। আসলে তোমাদের দুজনের মধ্যে একটা চোরা স্রোত আছে। অনি দাদু ভাই একটু এড়িয়ে যেতে চাইছে। আসলে ওর যে কষ্ট, দুঃখ, ছোটবেলা থেকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়েছে, সেইটা থেকে না সবটা নিয়ে ও তোমাকে মেনে নিতে পারছে না, তোমাকে বিশ্বাস করে তোমার কাছে মনটাকে খুলতে পারছে না। তো বিধির বিধানকে খণ্ডাবে, দেখো একদিন ও মনের কথা টের পাবে, আর সেদিন তোমাকেও মেনে নেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।